ভারতীয় নতুন আইনে কড়া শাস্তির উল্লেখ করা হলো চিকিৎসকদের জন্য। এতদিন চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে যে শাস্তির বিধান ছিল, ভারতীয় নতুন আইনে তা আরো কড়া হলো। এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ শুরু করেছে সোমবার থেকে। অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারী সেকেন্ড ইয়ারের এক ডাক্তারি ছাত্র সৌমাল্য মিশ্র বলেন, কেন্দ্রীয় সরকার যে আইন নতুন করেছেন তা ডাক্তারদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। আগে যেটা ছিল আইপিসি 304, যেখানে ছিল 2 বছরের জেল এবং ফাইন, নতুন আইনে তা বেড়ে হয়েছে 5 বছরের জেল এবং ফাইন। এবং কোনো ডাক্তারের চিকিৎসার গাফিলতি হলে সঙ্গে সঙ্গে তাকে একটা ক্রিমিনাল হিসেবে সাসপেন্ড করা হচ্ছে। এই আইনের আমরা চরম বিরোধিতা করছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আশ্বস্ত করেছেন তিনি আমাদের সঙ্গে আছেন। কেন্দ্র সরকার নতুন যে আইন এনেছে, যে নতুন বিল পাস করেছে পার্লামেন্টে, সেটা ডাক্তার সমাজের পক্ষে খুবই ভয়ঙ্কর। যেটা আগে ছিল আইপিসি 304, সেখানে ছিল 2 বছরের জেল এবং ফাইন, সেটা এখন বিএনএস 106-এ সেটা করা হয়েছে 5 বছরের জেল এবং ফাইন। এবং সঙ্গে সঙ্গে কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে এটা ক্রিমিনাল বলে ঘোষণা করা হবে। এই আইনের আমরা চরম বিরোধিতা করছি এবং আমরা প্রত্যেক মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের আজ থেকে এই অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে পাশে আছে, আশ্বাস দিয়েছেন আমাদের এই আন্দোলনের জন্য। আমরা চাই এই কালা কানুনটা প্রত্যাহার করা হোক। এটা তো পার্লামেন্ট থেকেই পাস হয়েছে বিলটা, সেক্ষেত্রে এখানকার যে সাংসদ তা তো গিয়ে সংসদে এইসব যে আন্দোলন সেটা তো বলা উচিত, সেক্ষেত্রে কী করবে, সাংসদকে কি জানাবেন? আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা আছে, ডক্টর বীরভক্ষ বিশাল, ডক্টর অভিক দে, এটা সব দেখাশোনা করছেন। আমরা চাই পুরো ডাক্তার সমাজ চাই এটা প্রত্যাহার করা হোক, তাই আমাদের এখানে আজ থেকে বিক্ষোভ শুরু হচ্ছে। এটা কি লাগাতার চলবে? হ্যাঁ, এটা চলবে। যতদিন না এই আইন প্রত্যাহার করে ততদিন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। সৌমাল্য মিশ্র, সেকেন্ড ইয়ার, তাম্রলিপ্তগড় মেডিকেল কলেজ। সেকেন্ড ইয়ারের অপর এক ছাত্র কিংশুক দাস বলেন, আগের যে আইন ছিল সেক্ষেত্রে চিকিৎসকের ওপর কোনো অভিযোগ এলে আগে তার সুপিরিয়রের সাথে কথা বলে তারপর ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু এই নতুন আইনে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দোষী সাব্যস্ত করে চিকিৎসকদের ফাইন করা হচ্ছে। আমরা এর বিরোধিতা করছি এবং আমাদের যে আজকের এই অবস্থান বিক্ষোভ ডক্টর বীরবক্ষ সাহা এবং ডক্টর অভিকের নির্দেশ মতো আমরা এগোচ্ছি। আজ আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, আগামীকাল চলবে, তারপর যা নির্দেশ আসবে তাই হবে। এই যে নতুন আইন যতক্ষণ না প্রত্যাহার করা হবে এই বিক্ষোভ চলবে আমাদের, এমনটাই জানাচ্ছেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্ররা। শুধু তমলুক নয়, রাজ্যের সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্ররা তাদের নিজেদের কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ কেন্দ্রীয় সরকারের যে পুরনো বিল ছিল মানে ডাক্তারদের নিয়ে, তো সেই পুরনো বিলের জায়গায় নতুন বিল একটা এসছে 106। তো সেই 106 নতুন বিলে পুরোপুরি বলা হয়ে আছে যে কোনো ডাক্তার পেশেন্ট দেখতে দেখতে যদি পেশেন্ট কোনো ডেট হয়ে যায়, তো ডেটের এগেনস্টে ডাক্তারের এগেনস্টে 5 বছরের জেল এবং জরিমানা ইনস্ট্যান্ট নেওয়া হবে। তো এই বিল যাতে ডাক্তারদের এগেনস্টে না নেওয়া হয় তারই অবস্থান বিক্ষোভ করছি আমরা। আগে সেটা কী ছিল? আগে 306 একটা ধারা ছিল, আগে ছিল 304 ছিল, সরি। তো সেখানে ছিল 304-এ বলা ছিল যে কোনো ডাক্তারদের এগেনস্টে স্টেপ নেওয়ার আগে তার সুপিরিয়রের সাথে কথা বলে তার এগেনস্টে দোষী সাব্যস্ত হওয়ার পর তার এগেনস্টে কিছু স্টেপ নেওয়ার জন্য। তো এখন সেটা ইনস্ট্যান্ট কোনো পেশেন্ট পার্টি যদি অভিযোগ করে ইনস্ট্যান্ট তার এগেনস্টে স্টেপ নেবে। তো এই রুল আমরা মানব না, তাই জন্য রাজ্যে সমস্ত মেডিকেল কলেজ আজকের অবস্থান বিক্ষোভে বসেছে। তো সেম তাম্রলিপ্ত মেডিকেল গভর্নমেন্ট কলেজ টিএমসিপি ইউনিট আন্ডার দ্য গাইডেন্স WB টিএমসিপি মেডিকেল সেল, তাদের নেতৃত্বে আছে ডক্টর বীরবক্ষ বিশ্বাস ও ডক্টর অভিক দা। তো দাদাদের নির্দেশে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। রাজ্যে যত গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজে আজকের এই অবস্থান বিক্ষোভ চলছে। এটা এখন আমাদের নির্দেশ যতদিন, এখন আজ তো চলবেই, তো কাল সাথে সাথে কালকেরও চলবে এবং আমাদের উপরে নির্দেশ অনুসারে আমরা এগোবো। আমার নাম কিংশুক দাস, তামিলনাড়ু মেডিকেল গভর্নমেন্ট কলেজ, সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট।